আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, হিজামা সম্পর্কে আজকে আপনাদের গুরুত্বপূর্ণ একটা বার্তা দেব ইনশাআল্লাহ। আসলে আমরা হিজামা করি, হিজামা করার সাথে আমরা যদি একটা কাজ করতে পারি, আলহামদুলিল্লাহ আমাদের হিজামার এই কাজটা যদি আমরা করি, সেটা আমাদের মুস্তাহাব পালন হবে এবং হিজামার সময় এই জিনিসটা করা অবশ্যই খুবই ভালো এবং খুব উপকার। এবং হিজামা করার সময় আমরা কি নিয়ত করব, এটা আমাদের সকলে জেনে রাখা অবশ্যই দরকার। সম্মানিত হাজরিন, আপনারা সকলেই জানেন এটি একটা প্রাচীন চিকিৎসা। এই চিকিৎসার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে চিকিৎসা করার জন্য বলেছেন এবং আমাদের প্রিয় নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চিকিৎসা গ্রহণ করেছেন এবং তার উম্মতদেরকে গ্রহণ করার কথা বলেছেন। এই সংখ্য বিষয়ে আমরা অনেক ভিডিও দিয়েছি আলহামদুলিল্লাহ। অনেক হাদিস থেকে উদ্ধৃত দিয়ে প্রমাণ দিয়েছি আলহামদুলিল্লাহ। বুখারী শরীফ, মুসলিম শরীফ, সুনান আবু দাউদ শরীফ, বহু হাদিস আপনাদেরকে দিয়েছি। আপনারা চ্যানেলে দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এবং বৈজ্ঞানিক দিক থেকে এর প্রমাণ, বৈজ্ঞানিক দিক থেকে চিকিৎসা, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো মূলত আজকে বিষয়টা হলো, এই হিজামা যেহেতু একটা সুন্নাহ চিকিৎসা, হিজামা শুধু রোগ ভালো করে না, এর সাথে সাথে এর রুহের সাথে একটা বিরাট একটা কানেকশান আছে। রুহের সাথে একটা বিরাট একটা কানেকশান রয়েছে। এরপরে এই হিজামা যে সুন্নাহ যে পয়েন্টগুলো আছে, ওই সুন্নাহ পয়েন্টে যদি আমরা হিজামা করি, আমাদের কোনো ব্যথা যন্ত্রণা রোগ না থাকলেও যদি আমরা সুন্নাহ পয়েন্টে যদি আমরা হিজামাগুলো করে থাকি আলহামদুলিল্লাহ, আমাদের জিসমানি যে সমস্যাগুলো, শারীরিক যে সমস্যাগুলো, শারীরিকভাবে রক্তচাপ এগুলো তো বন্ধ হবে বা শরীরে বদ রক্ত এগুলো তো বার হবে। এরপরেও কিছু আপনার আরও কিছু যেটা গুপ্ত যে চিকিৎসা বলে, যে রুহানিয়াত যে চিকিৎসাগুলো বলে, সেখান থেকে ইনশাআল্লাহ আপনি মুক্তি পাবেন এবং এখান থেকে ইনশাআল্লাহ আপনি আরও অনেক কিছু বিষয় ইনশাআল্লাহ আপনি আরও জানতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, এই বিষয়টা হচ্ছে, আপনি যখন হিজামা করবেন তখন অবশ্যই আপনি নিয়ত করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান আমার সমস্ত রোগ এই হিজামার মাধ্যমে আল্লাহ সুস্থ করে দিতে পারেন। এটা আপনার ফার্স্ট নিয়ত থাকবে। দ্বিতীয় আপনি যে আমলটা করবেন সেই আমলটা হলো, আপনি অবশ্যই হিজামা করার আগে অবস্থায় হিজামা করা মুস্তাহাব। তো এটা যদি আপনারা পালন করেন, এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা খালি পেটে যদি তোমরা হিজামা করো, হিজামার মধ্যে তোমরা বেশি উপকার পাবে। খালি পেটে উদ্দেশ্য যে সকালে ঘুম থেকে উঠি খালি পেট, না, এটা নয়। আপনি খাবার খেয়েছেন, যে এর উদ্দেশ্য হচ্ছে যে আপনি খাবার খেয়েই ভরা পেট ভাত খেয়েই হিজামা করবেন না। এখানে বলা হয়েছে আপনি বিকালে করেন, সকালে নাস্তা করেন, তার কিছুক্ষণ পরে করেন, এই হিসাবে আপনি খালি পেটে হিজামাটা আপনি করতে পারবেন। হিজামা সুন্নাহ সিস্টেমে যদি আপনারা হিজামা করতে চান এবং নিজেকে শারীরিক যদি আপনার সুন্নাহকে আপনারা পালন করতে চান, তো ইনশাল্লাহ আপনারা শারীরিক মানসিক দুটোই ইনশাল্লাহ কার্যকারিতা হবে। আপনারা যদি কেউ হিজামা করতে চান, আমাদের কাছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে হিজামা বুক করতে পারেন। সকালে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।